নমস্কার আপনাদের প্রত্যেককে। আমি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে আমার সকল ফ্যান ফলোয়ার্সদেরকে জানাতে চাই, কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে 21শে জুলাই কর্মসূচিতে কলকাতা চলো। কি ভাবছেন বরযাত্রী যাচ্ছে গাড়িতে নেচে নেচে? একদম না। তৃণমূলের শাসনকালে 21শে জুলাই শহীদ দিবসের উপলক্ষে তৃণমূলের কর্মী সমর্থকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মঞ্চের উদ্দেশ্যে গাড়িতে নেচে নেচে পৌঁছাতো। কি বলে? কিন্তু বিরোধী দলে থাকা তৃণমূলের কর্মী সমর্থকরা আজ 21শে জুলাই শহীদ দিবসের উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পদযাত্রা করে শহীদ মঞ্চে পৌঁছেছেন। 21শে জুলাইকে সফল করতে এখন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা, বিশেষ করে যারা বলা যায় যে একনিষ্ঠ যারা সমর্থক, তারা কিন্তু এখন থেকেই 21শে জুলাইকে সফল করতে তারা কিন্তু হাঁটছেন। আমরা দেখাচ্ছি যেখানেতে বাঁকুড়ার জয়পুর ব্লক থেকে কিছু যুবক পায়ে হেঁটে 21শে জুলাই শহীদ স্মরণ সভায় তারা যোগ দেবেন। খুব ভালো। আজকে ধর্মতলায় কেন যাচ্ছেন? আমরা ডিম ভাত খেতে আর পাগলুর নাচ দেখতে যাচ্ছি। প্রত্যেক বছর 21শে জুলাইতে ধর্মতলায় আমরা পাগলুর ড্যান্স দেখতাম আর মেনুতে ডিম ভাত থাকতো, কিন্তু এইবারে 21শে জুলাইতে পাগলু ড্যান্সও নেই আর ডিম ভাতও নেই, কিন্তু মেনুতে আছে শসা আর মুড়ি। কয়েকজন এসছেন, তারা নিজেদের মতো ব্যবস্থা করে রেখেছেন, ফলে তাদের জন্য যে ডিম ভাতের আয়োজন হতে পারে সেই ডিম ভাতের আয়োজন নেই, বরঞ্চ সভাস্থলই আমরা দেখলাম যারা এসছেন তাদের হাতে শসা মুড়ি রয়েছে। সাবাস! দল যখন ক্ষমতায় ছিল তখন ডিম ভাত খাইয়েছে, দল আজকে ক্ষমতায় নেই তাই শসা মুড়ি দিচ্ছে। দল যখন আবার ক্ষমতায় ফিরে আসবে তখন পোলাওর সাথে চিকেন কষা দেবে। কি বলে? তো মহা মুশকিল ভাই। দাদা কোন জেলা থেকে আসছে? আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। মুর্শিদাবাদ থেকে। তাহলে আপনারা ওই শিবিরে না গিয়ে এই শিবিরে কেন? আমাদের ঋতুব্রত শিবিরের প্রতি আস্থা আছে, ওই জন্য এখানে এসেছি। এই সাংবাদিক দিদি ভাইকে বলি মাইরি, মানে ওই শিবিরে আছে শসার মুড়ি আর এই শিবিরে আছে ডিম ভাত, সবজি, সয়াবিন, ডাল, জল, আরো কত কি। তাহলে এইবারে বলুন মানুষ কোন শিবিরে যাবে? ওই শিবিরে যাবে কি এই শিবিরে আসবে? ডিম আছে, তারপরে সয়াবিন আছে, ডাল আছে, ভাত আছে, জল আছে। কতজন মানুষ এখানে খাওয়া দাওয়া করছে? 2000 মতন। কোথা থেকে আসছেন? সব বাইরে থেকে। যারা বাইরে থেকে এসেছেন তাদের মনটা কিন্তু ওই কালীঘাটের শিবিরের দিকে আছে আর শরীরটা কিন্তু আছে এই ঋতব্রত শিবিরের দিকে। আমার ভালোবাসি, ওই জন্য এসছি। কাকে ভালোবাসেন? মমতাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসলে তো ওখানে যাওয়া দরকার। আজকে এখানে মেনুতে আছে ডিম ভাত, তাই মনটা কালীঘাটের শিবিরের দিকে থাকলেও শরীরটা কিন্তু আজকে ঋতব্রত শিবিরের দিকে আছে। কুশের পাতে পড়লো ডিম ভাত, সোয়াবিন, সবজি। তুমি কি দেখতে পাচ্ছ? আরেকটু এগিয়ে গেলে জার্নালিস্ট, স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ওইখানেই আমিও হয়তো গুলি খেতে পারতাম, কি আমাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিল। ভাগ্যিস ইনাকে কেউ ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, তা নাহলে ইনি কিন্তু আমাদের মাঝে বেঁচে থাকতেন না। আমরা লড়াই করেছি সিপিএম এর বিরুদ্ধে, আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে। আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে। সেই দিন 21শে জুলাই আমারও জারিপাত ডান দিক বাঁ দিকে যারা ছিল তারা মারা গেছে। ইনার বাম দিকে এবং ডান দিকে যারা ছিল সবাই কিন্তু গুলি খেয়ে মারা গেছে। কেবলমাত্র ইনাকে কেউ ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল বলে ইনি আজকে বেঁচে আছেন। झूठ बोलो, बार बार झूठ बोलो। আমরা লড়াই করেছি সিপিএম এর বিরুদ্ধে, আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে। আচ্ছা 50,000 যদি গুলি খেয়ে মারা গেছিল তাহলে এই 13 জনের নামকে কেন স্মরণ করা হয় বা এই 13 জনকে নিয়ে কেন শহীদ দিবস পালন করা হয়? তাহলে বাকি 49,987 জনের নাম কেন লেখা নেই বা তাদের নাম কেন নেওয়া হয় না? ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। আমরা লড়াই করেছি সিপিএম এর বিরুদ্ধে, আমাদের 50,000 ছেলে গুলি খেয়ে মারা গেছে। তৃণমূলের শাসনকালে যেইভাবে কাটমানির সংখ্যাটা দিনের পর দিন বাড়তো, ঠিক তেমনি মৃতের সংখ্যাটাও দিনের পর দিন বেড়েই চলতো। ভাগ্যিস এইবারে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি, নাহলে এই 50,000-এর জায়গায়
1 লক্ষতে গিয়ে পৌঁছাতো। ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। दम तक दीदी को नहीं छोड़ेंगे, जब तक जान रहेगा तब तक कैसे छोड़ देंगे दीदी को? हम लोग पलटीबाज है। जब तक जान रहेगा दीदी को नहीं छोड़ेंगे। हम लोग दल बदलवा नहीं, हम लोग ब्राह्मण भूमिहार है। जब तक जिएंगे तब तक दीदी के साथ रहेंगे, दीदी को हम नहीं छोड़ेंगे। इसीलिए आज हम पहुंच गए हैं 21 जुलाई শহীদ দিবসে শহীদদেরকে শ্রদ্ধাঞ্জলি দিতে। আর যদি জিজ্ঞাসা করা হয় যে এই যে শহীদ কতজন হয়েছিল, তাদের নাম কি কি, তখন দিনের বেলায় আকাশে তারা গুনতি করতে থাকেন। 21 জুলাই যে শহীদ দিবস, আপনারা বলুন যে মানে সেই 13 জন শহীদের নাম জানেন? দাদা আপনি তো নতুন এসেছি, এখানে থাকি না। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। আর 13 জন শহীদের থাকি না এখানে। আপনি এখানে থাকেন না? ইনি এখানে থাকেন না, তাই 13 জনের নাম কিন্তু বলতে পারবেন না। যদি ইনি এখানে থাকতেন তাহলে বোঝা বেঁধে রেখে দিতেন। 11 জন মারা গিয়েছে। কি হয়েছিল মানে বলুন না, 21 জুলাই কি হয়েছিল? এ নতুন, এইবারে নতুন এসছে, তাই এ বলতে পারবে না। 21 জুলাই কি হয়েছিল? 21 জুলাই আমি তো এবার নতুন, ঠিক আছে, আমি এসেছি দিদি বার্তা। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। के लिए आप लोगों को अनाज मिलता रहेगा। इन लोगों से कागज पर इनके अंगूठों के निशान ले लूं ठाकुर? अभी नहीं, पहले इन लोगों को हराम की खाने की आदत पड़ने दो, उसके बाद। সভা শহীদ যখন হয়েছিল, এই যে যারা শহীদ হয়েছিলেন তাদের 5 জনের নাম বলুন। তপন মণ্ডল, স্বপন দাস, এখন ঠিক বলতে পারছে না দুটো। এমন গুত্তনি দেবো না। কোনটা ঘটনা? 1993 সাল। হ্যাঁ, এই যারা 13 জন শহীদ হয়েছিল তাদের নামগুলো একটু মনে আছে? আমাদের একজনের নাম যেমন আছে, যেমন একটা নাম আছে কল্যাণ ব্যানার্জি, ইনুদা, এরম কিছু কিছু আমার নামটা মনে? আমার নামটা আমাদের এত মনে। যে প্রশ্নটা করছেন সেই প্রশ্ন অনেকক্ষণ অনেক সময় মানুষ লিপিবদ্ধ করে রাখে না, কিন্তু 1993 সালে যে ঘটনাটা বললো তিনি উপস্থিত ছিলেন, এটাই বড় বিষয়। অবশ্যই, কিন্তু শহীদদের আপনাদের তর্পণ সেটা আপনারা মনে রাখবেন না। কতজন শহীদ হয়েছিল, কি কি নাম তার, সেটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো যে উনি উপস্থিত ছিলেন সেই সময়, আর আজকে উনি এসে পৌঁছেছেন, এটাই হচ্ছে এখন বড় বিষয়। 21 জুলাই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মিস করবেন? আমি এইটুকুই বলবো যে এই মিটিংয়ের একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এত বছর যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের লোকেরা পেছনে বসতেন, এইবারই প্রথম সারিতে শহীদ পরিবারের লোকেরাই থাকবে। গত 15 বছর ধরে আমরা দেখলাম যে শহীদ মঞ্চে নায়িকাদেরকে সামনে বসানো হতো আর শহীদ পরিবারদেরকে পিছনে বসানো হতো, আর এখন মনে হলো যে শহীদ পরিবারদেরকে সামনে বসানো হবে। তবে এই শহীদ পরিবারদের সামনে কিন্তু এক অদ্ভুত পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে। মানে ওনারা কোন দিকে যাবেন? এদিক থেকেও ডাক আসছে, ওদিক থেকেও ডাক আসছে। এর আগে শুধু মমতা ব্যানার্জির পক্ষ থেকে ডাক আসতো, এখন কালীঘাটের তৃণমূল থেকেও ডাক আসছে, আর ঋতব্রত তৃণমূল থেকেও ডাক আসছে। এরাই ঠিক করবেন ওনারা কোন জায়গায় যাবেন, কোন দিকে যাবেন। যদি আপনারা কোন মঞ্চে যাচ্ছেন? আমরা দিদির মঞ্চে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেই যাচ্ছি। বরাবর যেখানে যাই সেখানেই যাবো। মানে সেক্ষেত্রে তো এতগুলো শহীদ স্মরণ অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন শিবির করছে, সেটা কি শুনেছেন আপনারা? হ্যাঁ, সে তো অবশ্যই শুনেছি, তাদের কোনো প্রশ্ন নেই ওখানে যাওয়ার, কারণ 94 সাল থেকে তো দিদিই করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়, তো তার মঞ্চেই আমরা যাব। এতদিন তো তারা আলাদাভাবে আমাদের কোনোদিন ডাকেনি, তাহলে আমরা সেখানে যাবো কেন? আমি আর দিদির মঞ্চেই যাচ্ছি। কালীঘাট তৃণমূল ডাকছে, ঋতব্রত তৃণমূল আমন্ত্রণ জানাচ্ছেন। শহীদ পরিবারগুলো কার্যত বিভ্রান্ত। এতদিন ধরে 21 জুলাই শহীদ স্মরণ হয়েছে, কিন্তু এবারের মতো পরিস্থিতি কখনো হয়নি। তো তৃণমূলে আছে, কংগ্রেস আছে, তা তো সবাই ডাকছে সবার কাছে। থানা ফোন করেছিলেন, লাস্ট মুহূর্তে বলছে যে আপনি কোনটাতে যাবেন। এটা এই রাজনীতি হওয়া উচিত ছিল না। প্রত্যেক বছর চিঠি পাঠায়, এবার দোলা সেনের সঙ্গে দিয়ে চিঠি আমার হাতে দিয়ে গেছে। ঋতব্রতর ওখান থেকে ফোন করেছে। ভাই আমার এখানে একটা প্রশ্ন ছিল, দেশের জন্য প্রাণ দেওয়া একজন সেনাকে আমরা শহীদ বলি, কিন্তু এই জায়গায় শহীদটা কেন বলা হয়? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না থাকায় এইবারে 21 জুলাই মঞ্চে আমরা অনেককে কিন্তু মিস করলাম।
যেই রকম লক্ষ্মী কর্মকারকে আমরা মিস করলাম। দেখুন এটা কি লক্ষ্মীর ভান্ডার, আর ঘাটাল পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন। ঘাটালের এখন কি পরিস্থিতি? এখন বন্যা রয়েছে, কিন্তু বন্যাকে আমরা অতিক্রম করে দিদির 21 জুলাইয়ের মঞ্চে আমরা হাজির উপস্থিত হতে পেরেছি। প্রত্যেক বছর ঘাটালের বন্যার জলকে অতিক্রম করে উনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে কিন্তু পৌঁছে যেতেন, কিন্তু এইবারে উনি ঘাটালের বন্যার জলকে কিন্তু অতিক্রম করতে পারেননি, এবং এর সাথে আমরা সেই বাঁশিওয়ালা দাদাকে কিন্তু মিস করছি। বলো কোথায় কার মিটিং এ তাই তাই তুমি এসেছো 26-এর নির্বাচনের আগে, এখানে তুমি এখানে এসেছো শুধু কি বিক্রি বাট্টার জন্য নাকি দিদিকে দেখার? না, দিদিকে দেখার জন্য এসেছি, তো আবার বিক্রি বাট্টা হবে। আমি দিদি ভাইয়ের কথা বলছে, এই যে দিদি ভাই, আমার দিদি, তোমার দিদি, সবার দিদি ভাই, দিদি আমাদের লক্ষ্মী দিদি এই বাংলায় চাই বলছে বাসিতে। দিদিকে আর এই বাংলায় জনগণ চায় না রে ভাই, সবই হচ্ছে জনগণের কৃপা। এইবারে 21শে জুলাইতে আমরা গরিবের শাহরুখ খানকে কিন্তু দেখতে পেলাম না। জন এসছেন একেবারে শাহরুখ খানের বেশে, তার সঙ্গে একবার কথা বলবো। আপনি কি এরকমই সাজে থাকেন নাকি আজকে এইভাবে সেজে এলেন? না, এরকমই সেজে থাকি, আমি শাহরুখের রোল করি, এরকমই সেজে থাকি। গরিবের শাহরুখ খান এইবারে আসেনি তো কি হয়েছে? 2031 সালে তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসে, তাহলে এই গরিবের শাহরুখ খানকে কিন্তু দেখতে পাওয়া যাবে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত, কথা দিয়ে গেলাম। কথায় আছে মচকে যাবে কিন্তু ভাঙবে না, তবে এটাকে বলা হয় ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্সের জন্য আজকে এই দলটা তিলে তিলে শেষ হতে যাচ্ছে। এখানে এসেছি মামাটি মানুষের পাশে থাকার জন্য, বহু দূর থেকে এসেছি, আসাম শিলচর থেকে আসা হয়েছে, প্লেনে করে এসেছি 10,000 টিকিট খরচা করে এসেছি দিদিকে খালি দেখার জন্য। আচ্ছা, দিদি মামাটি মানুষের পাশে থাকার জন্য কালকে আমি এসেছি, আজকে রাত থাকবো, কালকে পর্যন্ত থাকবো। দল তো হেরে গেছে তো কি, মামাটি জিন্দাবাদ, মামাটির পাশে থাকলেই হবে, একাই মামাটি মানুষ একাই থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে পাশে, আমরা পাশে আছি। প্রতি বছরই আসি, এবারে এসছি, আগে এসছি এর জন্য এসছি, রাস্তা জাম ছোটোখাটো জায়গার মধ্যে হচ্ছে, এর জন্য রাস্তা জামের জন্য আগে চলে এসছি। দিদির প্রতি ভালোবাসা অনেক আছে, আরও থাকবে, আর সারা জীবন থাকবে। দিদি যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা থাকবো পাশে, দিদির পাশে। খুবই ভালো কথা, দিদিকে দেখার জন্য 10,000 টাকা খরচা করে প্লেনে করে কিন্তু উনি এসছেন। দিদিকে দেখা হয়ে গেলে ভাইপো উনাকে প্রাইভেট প্লেন করে আসামে পৌঁছে দেবেন। আর ইউ কমেডি মি। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম। অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রীরাম।